সুরেশ জানালার আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। একটু নাটক করলাম। আজ আমরা কথা বলবো বাংলাদেশের সবচেয়ে পুরনো, সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে অপরাজেয় এক শত্রুকে নিয়ে। না, আমি বিরোধী রাজনৈতিক দলের কথা বলছি না, বলছি না কোনো বাইরের শত্রুর কথা। আমি বলছি মশা। আর মশক সংবাদটা এরকম: সম্প্রতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দেশের মশা সমস্যার সমাধানে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ইতিহাসে লেখা হয়ে থাকবে। চট্টগ্রামের মেয়র এবং 5 জন কর্মকর্তা প্রস্তাব দিয়েছিলেন তারা ফ্লোরিডা যাবেন। উদ্দেশ্য মহৎ, লক্ষ্য পবিত্র। মশা মারার উদ্ভাবনী পদ্ধতি শিখে আসবেন। ফ্লোরিডা, আমেরিকা, নাসার পাশের রাজ্য। মানুষ চাঁদে যায় আর এরা যাচ্ছেন মশার সন্ধানে। এর চেয়ে বড় দেশপ্রেম আর কি হতে পারে? কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রস্তাবটি দেখলেন, পড়লেন, ভাবলেন এবং বললেন না। শুধু নাই না, তিনি বললেন মশা মারা শিখতে ফ্লোরিডা যাওয়ার কোনোই দরকার নেই। যে কোনো ডোবা বা ড্রেনের পাশে সন্ধ্যা থেকে 2-3 ঘন্টা বসে থাকুন, নিজেই উদ্ভাবনী পদ্ধতি বের করতে পারবেন। এই মুহূর্তে আমার মনে কয়েকটা প্রশ্ন জেগেছে। প্রথম প্রশ্ন, ড্রেনের পাশে বসলে মশা মারার পদ্ধতি বের হয় নাকি বের হয় ম্যালেরিয়া? দ্বিতীয় প্রশ্ন, মেয়র সাহেব যদি সন্ধ্যায় ড্রেনের পাশে বসেন তাহলে কি সেটা অফিসিয়াল ডিউটি হবে? মানে কি তিনি ওভারটাইম ভাতা ইত্যাদি পাবেন? তৃতীয় প্রশ্ন, এই গবেষণার রিপোর্ট কি ড্রেন সাইড ফিল্ড ভিজিট একটি পর্যবেক্ষণমূলক সমীক্ষা শিরোনামে জমা দিতে হবে? এখন আমার সাথে একটু হেঁটে যান আর কল্পনা করুন সেই দৃশ্যটা। রাত 8টা, চট্টগ্রামের একটা ড্রেন। পাশে 6 জন স্যুট টাই পরা সরকারি কর্মকর্তা মোমবাতি জ্বালিয়ে বসে আছেন। একজন নোটবুক বের করে লিখছেন, আরেকজন ট্যাবলেটে দ্রুত টাইপ করছেন। মেয়র সাহেব গভীর চিন্তায় মগ্ন। হঠাৎ একটা মশা এসে দিল কামড়। মেয়র সাহেব চেঁচিয়ে উঠলেন, ইউরেকা ইউরেকা, পেয়েছি, মশা মারতে হবে হাত দিয়ে। নোটবুকওয়ালা লিখলেন, উদ্ভাবনী পদ্ধতি নম্বর 1, হস্তচালিত মশক নিধন। আরেকটা মশা আসলো, আরেকজন কর্মকর্তার গালে কামড় দিল। উদ্ভাবন পদ্ধতি নম্বর 2, গালে থাপ্পড়। এভাবে 3 ঘন্টা পর রিপোর্ট তৈরি হলো। মোট পৃষ্ঠা সংখ্যা 47। শিরোনাম, ড্রেনের পাশে বসে মশা মারার বহুমাত্রিক কৌশল, একটি নতুন দিগন্ত। মজার বিষয় হলো, ফ্লোরিডায় যেটা শেখানো হয় সেটা হলো উলবাকিয়া ব্যাকটেরিয়া দিয়ে মশার প্রজনন ঠেকানো, জেনেটিক মডিফিকেশন, লার্ভিসাইড প্রয়োগ। আর আমাদের দেশে যে পদ্ধতি আবিষ্কার হবে সেটা হলো জোরে জোরে ফু দাও। দুটো পদ্ধতি কার্যকর, তবে একটায় বিজ্ঞান আছে আর একটায় আছে ফুসফুসের জোর। এখন কেউ কেউ বলতে পারেন, আহা, সরকারি টাকায় বিদেশ ভ্রমণের প্রস্তাব ঠেকানো তো ভালো কাজ। হ্যাঁ, এটা অবশ্যই ভালো কাজ। আমরাও বলবো সরকারি কোষাগারের টাকা হেলাফেলায় খরচ না করাটা খুবই প্রশংসনীয়। কিন্তু ভাই, বিকল্প পরামর্শটা যদি একটু ভিন্ন হতো, যেমন দেশের বিশেষজ্ঞদের সাথে বসুন, অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগে যান, অথবা WHO-র গাইডলাইন পড়ুন। না না না, পরামর্শ হলো ড্রেনের পাশে বসো, রাতের বেলা একা মশার সাথে। এটা মশা মারার কৌশল নয়, এটা হলো মেডিটেশন থেরাপি। মশা তোমাকে কামড়াবে, তুমি কষ্ট সহ্য করবে এবং ধৈর্যের মধ্য দিয়ে জ্ঞান অর্জন করবে। অনেকটা বৌদ্ধ দর্শনের মতো, তবে এটাতে একটু বেশি চুলকানি হয়। আসলে ভাবলে দেখবেন এই পরামর্শের মধ্যে একটা গভীর সত্য আছে। মশার সমস্যা সমাধান করতে হলে মশার কাছেই যেতে হবে, মশাকে বুঝতে হবে, মশার কষ্ট অনুভব করতে হবে। মানে তুমি যদি মশা মারতে, তাহলে তুমি বুঝতে কোথায় কোথায় মশা জন্মায়। এটা আসলে একটা এমপ্যাথি বেসড গভর্নেন্স, সরকারি কাজে মানবিক সহানুভূতি। বিশ্বের বেশিরভাগ দেশ এখনো এই স্তরে পৌঁছতে পারেনি। তবে শেষমেশ একটা কথা বলতে চাই, বাংলাদেশের মশার সমস্যা সত্যিকারের সমস্যা। ডেঙ্গু প্রতি বছর মানুষের জীবন নিচ্ছে, শিশুরা মারা যাচ্ছে। এটা হাসির বিষয় নয়। কিন্তু এই ঘটনাটা একটু হাসির খোরাক দিয়ে গেছে, কারণ ফ্লোরিডা ট্যুরের বিকল্প হিসেবে ড্রেনের পাশে বসো পরামর্শটা একটু, না থাক, বলবো না, আপনারাই বুঝে নিন। আর মেয়র সাহেব, যদি সত্যি ড্রেনের পাশে বসতে হয়, ওডোমাস মসকিটো রেপেলেন্ট মাখতে কিন্তু ভুলবেন না। গবেষণা করতে গিয়ে নিজেই রোগী হয়ে গেলে কিন্তু চলবে না। এই ছিল মশা নিয়ে আজকের মশকরা। এপিসোডটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন
আর কমেন্টে বলুন আপনি কি মশা মারার কোনো ইনোভেটিভ পদ্ধতি জানেন ড্রেন ছাড়াও। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মশার হাত থেকে নিরাপদ থাকবেন। আজকের আয়োজন শেষ করছি মশা সংক্রান্ত একটা গান শুনিয়ে। এটা বছরখানেক আগে আমি ইউটিউবে পেয়েছিলাম, তারই খানিকটা অংশ আপনাদের শোনাচ্ছি। ভাইয়া কি ঘুমিয়ে এসে গেছেন? মশা বেন বেন করে, মশা বেন বেন করে, রাজার বাড়ির মশা এলো গরিবের ঘরে। মশা বেন বেন করে, মশা বেন বেন করে, রাজার বাড়ির মশা এলো গরিবের ঘরে। মশার